মোবাইলটা যত লাখ টাকা কোটি টাকা হোক আমার এই ক্ষমতা আছে পূর্ণকরণের। আমার বাবা, আমার স্বামী তো বাংলাদেশে থাকে না, ইটালি থাকে। আমি তো আমার বাবাটা খাইয়া পড়ে বড় লোক না, আমার স্বামীটা খাইয়া বড় লোক। আমার বাবার 2 টাকাও আমি খাই না। আমার বাবার মরণের আগের দিন করছে, বাবা তোমার 2 টাকা খাই নাই আমি, তুমি কারে খাওয়াইছো কি করছো সমস্ত আমি জানি। তুমি ভাই বোনকে খাওয়াই বড় লোক করছো, আর ভাই বোনকে তুমি পালো লালো এখনো সাইরা দাও। বাচ্চা 2টা হয়েছে, তোমার 2টা বাচ্চা হয়েছে, এখনো এসব পালালালি সাইরা দাও, বাচ্চাগুলোর দিকে তাকাও। তুমি কিন্তু আমার খাওয়া না পড়াও না। আমি তোমার 1 টাকাও খাই না, কখনো কখনো খাই না। তোমার ভাইয়ের ফ্যামিলি পালো তুমি, বইনকর সব খরচপাতি তুমি প্রায় ঈদ এই যত কিছুই হোক আনুষ্ঠানিক এটা সেটা বিয়া শাদী সমস্ত এর উপরে দায়িত্ব থাকে। এটি সব কারণের লেগা মোবাইলটা হেরা রেখে দিছে। জানে তো বইনকে সব তথ্য আমি জানলাম। আর আমার বাবা কয় টাকা ঋণ করছে? 20 লাখ টাকাই করছে। 20 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে, তো আমি ঋণ দিমু। তো মোবাইলটা ওরা রাখলো কে? কি লেগে রাখলো? এখানে সবচেয়ে আপনার তো কোনো দুঃখ নাই। বোনেরা আমার কয় আপনার কি দুঃখ? ভাই মরছে আমার, এটা কি কয়? বোনে তো স্বামী লইয়া ঠিক ঘুমাইব সন্তান লইয়া, ভাইও বউ লইয়া ঠিক ঘুমাইব সন্তান লইয়া। আমার মাইয়া আর আমার বাবা মা আমার ভাই বোনে কি লইয়া ঘুমাইব? কি লইয়া ঘুমাইব? এই 3 জনের প্রভাবটা আমার মাথার উপরে। বাবা 3 দিন আগে কয় আমি মরে গেলাম, আমার পোলাপিন আপনি দেখতে রাখি। আমি কই তুই কি কষ্ট হলে কথা বার্তি এটি কইস না, আল্লাহর মালা আছে না, অগদিকে তাকা, 2 জন আছে অগদিকে তাকা। এ কথা আমি বাবারে কইলাম। মোবাইল দিলে না জানতাম, মোবাইলের বাবার সব তথ্য থাকে এইসব বিষয়ে। আর এইসব বিষয়ে অধিকাংশ অনেক কিছুই আছে যা ওর বোনেরা জানে বেশিরভাগ। বিশেষ করে ওর ছোট বোন সব জানে, A to Z মোবাইলের অনেক কিছু ওর বোনে জানে। সাথে সাথে মোবাইলটা ওর বোনের হাতেই গেছে, ব্যক্তিগত জিনিস পার্সোনাল জিনিস যা আছে যাবতীয়। তো মোবাইলটা চাইছি এরা 2 দিন পরে দিব। আমগো এই দেই আমার ভাই কার লগে কি ঋণ করছে আমরা হেডি দেখতে বুঝা এই ঋণ পিনা আমরা দিম। তো আমার মাথায় ওই সময় কিচ্ছু আইলো না, হঠাৎ করে কি যোগ দিম। আমি মোবাইলটা দিয়ে দেন। আমার মাইয়া কয় মোবাইলটা কয় টাকা? 20,000 টাকা নিলে 20,000 টাকার মোবাইলকে আমরা রেখে দিব, খাইয়ে দিব। আমি মোবাইল তো 20,000 টাকা আয়া যায় না, মোবাইলটা আমার প্রয়োজন। 20,000 টাকা দেয় কি করবো? আর আমার সাথে আমার মেয়ের সাথে ওইখানে যেমন এই অসভ্যর মতো আচরণ করতেছে, মৃত্যুর সুখের মধ্যে যেন এক আচরণটা খুব কর্কশের মতো করতেছে। তা আমি বললাম আমার মেয়ের মোবাইলটা দিয়ে দেন, আমি কিচ্ছু চাই না। হেরা 2 দিন পরে দিব। ঢাকা নিয়ে গেছে গা, ঢাকা নিয়ে কার কাছে কুইল্লা এরা দেখবো। তো দেখলে তো হেরা নিজস্ব হ্যাঁ কারণে যদি কিছু ঘুরতে থাকে হয়ে থাকে তো হেরাই জানবো, এটা মেসেজ কাটটা দিব। তখন তো না বুঝলাম না আমার বাবা কি কারণে ঢাকা গেছে। বাবা সন্ধ্যাবেলা কইলো আমি দেশে যাবো সকালে মা এই মাছ আনতে। তা আমি সকালে কই আয়া বললো এই আমার 7টা 8টা বাজে বাবার লগে কথা, আমার ঘরেই বাবাই বসা। তো কইলো আমি সকালে মাছ আনতে যাবো, আমি দেশে যাবো। তো আমি সকালে আমার বাসায় রান্না বান্না করতেছি, জানি আমার বাবাই দেশে যাবো মাছ আনতে, আমি আবার এখানে আইসা পড়বো আমার মেয়েরে পাহারা দিতে। তো রান্না বান্না আমি তাড়াহুড়ো করে শেষ করতেছি, ঠিক 12টা বাজে ফোন আইছে। আমার রান্না সবাই ভাত ঠিকা দিছি আর ভাজি বসাইছি, বাবা পাতাকপি দিছে ভাজি বসাইছি। এই মাত্র ফোন আইছে, পুলিশ কইলো, প্রথম তো পুলিশ কি পরিচয় দেয় না, কইলো নুজবানকে নুজবানকে। তারপরে আমি বললাম যে নুজবান তো নুজবান না নুসরাত। আমি কই আমার বাবার মোবাইল আপনার হাতে কে? কয় আজাদ কি হয় আপনার? আমি বললাম যে আমার মেয়ের জামাই। উনি বললো যে তাহলে তাড়াতাড়ি আর বউ বাচ্চা নিয়ে আসেন, এই উনি অ্যাক্সিডেন্ট করছে। তো ও অ্যাক্সিডেন্ট করছে। আমি বললাম এটা কি কন? আর তাহলে আপনি হাসপাতাল নেন, আমি আইতাছি। এরকম আমার তো সবার খবর দিব জানামু। সর্বপ্রথম আমি জানি ওর বোনের সব জানে। সর্বপ্রথম ওর ওই 2 বোনের ফোন দিলাম, হালিমা লাইজি, কারণ ওর বোনের কাছে ওর তথ্য সব থাকে, ঢাকা যায় ওর বোনের কাছেই বেশি সময় কাটায়। এবিল্লা আমি আর কি কমু বাবা, এরপরে তো রাস্তা আমার দিন শেষ। বাবাই খালি কদিন ধরেই কয় মরণের গান লাগায়, মরণের কণ্ঠে গান গায়। খালি আমি তো মরে যাব, খালি মরণের গান গায়। এই গান তো শুনতে পারি না। বাবা আমি কি কমু? আমি আবেগের তো বসতি হয়ে যেতেছি, কি কমু তোমাকে কাছে। ও এখন আমার একটা দাবি শোনো, আর একটা। সরকার আমার ওই দিনকে বললো রেল প্রতিমন্ত্রী নাকি উনি
হ্যাঁ, স্বাস্থ্যবান। হাসপাতাল বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তো দিতে পারবো না ফেরত, আমরা 5 লক্ষ টাকা আমরা দিমু। বাবাকে এটা কি কইব? আমার বাবার দাম কি 5 লক্ষ টাকা? হ্যাঁ, এটা কি কর? আমার বাবার এই যে মানিক চান বউ বাচ্চা দেখা গেছে, এগো খাওয়ান খরচ বাড়া থাকে আমার বাবা, সচরাচর দেখে তো গেল সত্য ঘটনা। তো এই খরচপাতি আমার বাবার 2 সন্তান বউর খরচপাতি কে বহন করবো? আমার নিজের সংসারে তো 3টা মাইয়া, আমার স্বামী প্রবাসে তাকে বুড়ো হয়ে গেছে, এখন আর কাজ করতে পারে না ঠিকঠাক মতো, ফুলের ব্যবসা করে। আমার স্বামীর কি ক্ষমতা আছে তো? না আমার ক্ষমতা আছে তো? বলো। এখন আমার স্বামী যাই আগে বসে কামাইছে সব লুড়াই, এমন ওই ভাই বোন লইয়া এমন ওই ভাই বোন করছে। হ্যাঁ, এই মনে হয় ভাই বোনের পিছিয়ে লুড়াইছে, ভাই বোনের পিছিয়ে লুড়াইছে, কই হোক পারি নাই গা। কথা কথা কইতাম কি, তুই আর তোর হৌরে কি মারপেটের ভাই? হ্যাঁ, খালি ভাই বোন করস। জামাই কত কি আমি আমার হৌরের মতো না, আমি আমার মতো এটাই আছে। অনেক কিছু থাকে মোবাইলে। এখন আমার বাবাই তো চলে গেছে গা, এখন এর একমাত্র অধিকার তো আমার বাবাই, মা, আমার মেয়ে। তো আমার মেয়ের হাতের থেকে মোবাইলটা হেরা নিছে গা, ব্যাগ আগে আরও কিছু কাগজপত্র ছিল, ওডিও হেরা নিয়ে গেছে। মোবাইলটা আমরা চাইলাম, চাওয়া মাত্র হেরা কয় কে মোবাইল দিমু, মোবাইলটা 2 দিন পরে দিমু। আমরা মোবাইলে সব কিছু যাই না বুঝে লই, আমার ভাই ঋণ পিন করছে, হেডি আমরা দেখা লই কি ঋণ পিন আছে আমরা দিমু। তো আমার বাবা আপনাকে জানা সত্য কোনো ঋণ পিন এত কিছু নাই, যদিও থাকে ব্যবসার কাজে আমার বাবাই লাগাইছে, এটি আমরা খোঁজখবর নিয়ে তালাশি করে দেখবো, হেরা বিলে এডি দেখবো আমার বাবার ঋণ নাকি হেরা পরিশোধ করবো। এখন আমার বাবার ঋণ তো হেরা পরিশোধ করার মতো লোক না, কেমনে বুঝবো?